এইখানে তোরা মাংসটা করা মই দিয়ে রুটি করবো। হ্যাঁ তো তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, একদিকে মাংসের দিকে রুটি। আমি তাহলে তাড়াতাড়ি করে দিই মাংস। কালকে যে হাওয়া দিচ্ছে না, হাওয়াতেই গন্ডায় এরকম হয়ে গেছে। মাংসটা দেখুন, এটা হচ্ছে কচি পাঁঠার মাংস। আর এই যে মাংসটা দেখছেন, পাঁঠাটার ওজন ছিল কত যেন 5 কেজি মতো ওজন ছিল, বাবা বললো 5 কেজি মতো ওজন ছিল। ওদিকে রান্নাটা আমি করবো। ধরুন দুটো দল আছে, একটা দল কি করে না খাসির মাংস পাতলা ঝোল খেতে বিশাল পছন্দ করে, আর একটা দল দেখবেন একটু কষা কষা কম ঝোল খেতে পছন্দ করে। মানে বেশিরভাগ লোক আমার মনে হয় যে পাতলা ঝোলটা পছন্দ করে, খুব কম লোক আছে যারা খাসির মাংস একটু চাপচাপ পছন্দ করে। তো আজকে রান্নাটা যেভাবে হবে মানে দুটো দলেরই ভালো লাগবে, প্রচুর ঝোল হবে আবার একটুও ঝোল হবে না, কষা কষা হবে। তো দেখতে থাকুন কীভাবে সেটা হচ্ছে। আজকে রান্নাটা আমি করবো, রুটি দিয়ে খাবো। এর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে মাখিয়ে রাখবো, আর কিছু না, শুধু নুন আর হলুদ। ম্যারিনেশন বলতে এইটুকুই, আর কিছু না। 30 মিনিট মতো রাখবো, তারপর বাকি কাজ। উনুনটার কি অবস্থা, জল উঠে যায়, জল উঠে আর কি জিগগুলো যায় নরমে, জিগগুলো নরম হয়ে যায়, হাঁড়ি বসায় আর জিগটা বসে যায়। আসো আসো, এই না আসো না, আসো না, খাও খাও, আর খাবো না, খাও না। খাসির মাংস রান্নার জন্য তুই এই রসুন আর এই পেঁয়াজ ছুলে নেব। আজকে দাদা আর ভাবি রানবি। খাসির মাংস একটু বেশি পেঁয়াজ লাগে, সবটাই বেশি লাগে। আর পোলট্রিতে পেঁয়াজ কম কম দিতে হয়, নাহলে মাংস টক হয়ে যায়। অনেকটা ধরে ঝোল আর মাংস আলাদা আলাদা করে রান্না হবে। এখন অল্প তেল দেবো। এটা ডেকচিতে বলে বেশি তেল মনে হচ্ছে, কিন্তু সামান্য তেল দিয়েছে। ছোটো ছোটো ধনের পাতাগুলো দারুণ সেন্ট হচ্ছে। হ্যাঁ বাবা, এখন শিকড়ে মাটি লেগেছিল তো আমি ধুয়ে নিলাম তাই। খাসির মাংসতে পেঁয়াজটা প্রচুর লাগে, আর এই পেঁয়াজ ভাজতে ভাজতে অনেক টাইম লেগে যায়। আজকে আমাদের মোট 2 কেজি খাসির মাংস আছে, আর পেঁয়াজ দেবো প্রায় 600-700 মতো। পেঁয়াজটা 50% মতো ভেজেছি, আর বাকিটা এই যে ম্যারিনেট করা মাংস এর সাথে ভাজবো। আমাদের বাড়ি আজকে সব দিকে আজকে রান্না চলবে। পেঁয়াজের সাথে মাংসটাকে 5 মিনিট মতো ভেজেছি। এবার আমি যেটা করছি, আপনারা চাইলে নাও করতে পারেন, আপনারা যদি মন করেন একটু গরম জল করে এর মধ্যে ঢেলে দিতে পারেন, বা আমি যেটা করছি এখন সেটাও করতে পারেন। এই যে ঢাকা দিলাম, এরপরে জল দিয়ে দেবো। এই জলটা গরম হবে, এইটা থেকেই এই জলটা দিয়েই সেদ্ধ করব। এই কলা গাছের থোড় সর্ষে পোড়া দিয়ে বাজলি এত সুন্দর লাগে,
না খালি একটা বোঝা যাবে না। দেখুন খানিকক্ষণ সময়ের মধ্যেই জল গরম হয়ে গেল, মানে 2 মিনিট হয়তো হয়েছে। এবার এই জলটার মধ্যে দিয়ে দেবো। এরকম 2-3 বার রিপিট করলেই যতটা জল দরকার ততটা হয়ে যাবে। আজকে রুটি একটু বড় বড়ই বানাবো, পাতলা পাতলা করে। আগে মাংস হয়ে যায় না। তো মাংস সিদ্ধ হয়ে গিয়েছে, এবার এই ডেকচিটাকে নামিয়ে রেখে দেবো সাইডে। তেলের উপর দেবো জিরা, তেজপাতা আর লং, দারচিনি, এলাচ। পেঁয়াজ কুচি, এই পেঁয়াজটা দেখুন একদম ছোট ছোট করে কুচি করেছে। সামান্য লবণ দিয়ে দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। ডাল বানাচ্ছে। এটাই দেখো না, মশলা যখন পড়বে কি লাগবে দেখবে। এই ঝোলটা যে টেস্ট হবে না, মাংসের থেকে বেশি টেস্ট হবে। এই বুদো স্যার হাই এই ফুলকপি নিয়ে চলে গেল যে। ওই ওই পাতা দিয়ে দে। এই কাজটা হয়ে গেছে, এবার এটা পুরো নর্মাল যেরকম মশলা কষানো হয় সেরকমই। তো পেঁয়াজ ভেজে নিয়েছি, এবার দেবো আদা রসুন বাটা। আদা বাটা আর এটা হচ্ছে রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গিয়েছে, এবার দেবো কাঁচা লঙ্কা বাটা। স্বাদ মতো লবণ দেবো, 2 চামচ মতো হলুদ। ধনে জিরেটা এখনও দিই নাই। ধনে জিরে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দইয়ের সঙ্গে মিক্স করে দেবো, তাহলে কি হবে দইটা ফাটবে না। এখানে 100 গ্রাম মতো টক দই আছে, এর মধ্যে দেবো 2 চামচ লঙ্কার গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো। না এটা ঘাটা তো। দেখুন দইয়ের সাথে ভালো করে মাখিয়ে নেওয়া হয়েছে এটা মশলাটা, এবার দিয়ে দেবো। গ্রেভিটা দেখুন খুব ভালো করে কষে নিতে হবে গ্রেভিটাকে। এবার এখান থেকে কিছুটা মশলা এই গ্রেভিতে যাবে। বাস এবার এইটাকে কিছুক্ষণ ফোটাতে হবে।
এটা যত বেশি ফোটাবেন তত বেশি টেস্ট হবে। যা হোক না নিয়ে যাও তো, এখন গরম আছে ধরো না, নুডুতে করে ধরে নিয়ে যাও না। এবার সেদ্ধ করা মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। আপনারা যদি মনে করেন যে ওই গ্রেভিটা এর মধ্যে একটু দিতে পারেন বা নাও দিতে পারেন, আর এমনি জলও দিতে পারেন। আমি যেহেতু গ্রেভিটা বেশি বানাই নাই তাই একটু এমনি জল দিয়ে দেবো। এদিকে মাংসও রেডি আর ওদিকে গ্রেভিও রেডি। একটু গরম মশলা ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। এই মশলাটা আমাদের বাড়িতে বানানো। এই ঝোলটার মধ্যে একটু ধনেপাতা আর গরম মশলা দিয়ে দেবো। একটু করে মাশরুম দিও পাশে, ছেলা খাবার রুটি দিয়ে। ভাতে চেয়ে তো রুটিতে বেশি মজা লাগবে। ওটা আমার ছোট রেখো, কাকার বৈশাল প্রিয়। দুটো প্লেয়ার আছে কঠিন, দুটো প্লেয়ার আছে কঠিন। কে অঙ্কিতকে এখানে রুটি খাওয়ানো কেউ হাতে পারবে? হ্যাঁ চন্দনা অঙ্কিত সবচেয়ে ছোট লোক। চন্দনা একটু কাছে পারো না। যে অঙ্কিতের কাছে অঙ্কিতের রুটি খাওয়াতে দেখিস না। চন্দনা একটু কাছে ফার্স্ট হয়ে যাবে রে। আগে মাশরুমটা খা, নাহলে খাসিটা খেয়ে মাশরুমটা টেস্ট হবে। আমি ভালো মা আনলাম খাসি না মেরে খাম না খাসিটা আগে। এরকম পছন্দ সেদ্ধ হয়ে যাবে, হাতে করে ছেড়ে যাবে। এই যে একটু মাটন আর একটু ঝোল। যতগুলো পারবো রুটি খাবো আমরা, আজকে ভাত খাবো না। আমার খাইতে পারাস না, দাঁত পেট ভরে গেল। ওমা নিচে বাটি রেখে তোমাকে দেওয়া তো বাটি রেখে। রুটি কার শেষ? বাবুলাল বাবুলালের শেষ, তিনটে শেষ, দুটো পাঁচটা হবে, পাঁচটা হবে। বাবুলাল এবার সেকেন্ড রাউন্ড লিড দেবে। লিড বয় নাকি তুই? দেবো কেন্দ্রে ফুল পাবি না, খেছি তো।